কাশে বনে হাওয়ায় লুটো পুটি আজ শরতে কাশে বনে হাওয়ায় লুটো পুটি মনে রয় না এই যে বিদেশে চায় যে বার ছুটি আজ শরতে কাশে বনে হাওয়ায় লুটো পুটি আজ শরতে। দাদা তোমরা বউ ছেলে নিয়ে সংসার করতে, আমি একটা যন্ত্র নিয়ে সংসার করতেছি। শালা যেদিন থেকে বিয়ে করে বাড়ি এনেছি সেদিন থেকে ওর মন থেকে আমি সন্দেহ তো সরাতে পারলাম নি। আচ্ছা দাদা তোমরা বলো তো, প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি, আমাদের বউ যে কটা বাজার বলে দিচ্ছে খুঁটিয়ে বাজার করে আনতেছি, তার থেকে দুটো চারটে বাজার বেশি করে আনবো, তবু ঘরে এলে বলো তুমি এটা আনোনি ওটা আনোনি সেটা আনোনি। নিশ্চয়ই হাটে গিয়ে সেই ঘুগনি বেবারির বইয়ের দিকে তাকিয়েছিলে। বলো দিন এই বয়সে আমার ওইসব সম্ভব কি? তবু আমাদের বউ বলবে। আচ্ছা দাদা তোমরা বলো তো, মানুষ বুড়ো হয় কখন? মাথায় টাক পড়ে গেলে তাও নয়, দাঁত পড়ে গেলে তাও নয়, গাছ চামড়া লোল হয়ে গেলে তাও নয়, চোখে কম দেখলে তাও নয়। যেদিন জানবে তোমার বউ তোমার প্রতি সন্দেহ করা ছেড়ে দিয়েছে সেদিন তুমি জানবে তুমি বুড়ো হয়ে গেছে। হাত জুড়ে করে দাঁড়িয়ে আছো, বাজারে যাবে কে? হাতে ধরি পায়ে পড়ি রে ও গীতা তুই হাটে যা আমি যেতে না পারি গীতা রে। হাতে ধরি পায়ে পড়ি রে ও গীতা তুই হাটে যা আমি যেতে না পারি গীতা রে। রাত থেকে আমি 6-8 বার হেগে দিয়েছি, শরীর খুব খারাপ, আজকের হাটে আমি যেতে পারবো না, তুই যা। হাগার খা খার হাগা গেলে তো হাগতে হবে। দিদি গো, নিজের মদ্য লোকের কথা লোকের কাছে বলতে গেলে নিজের বিবেকে বাধ্য, তবু বলতে বাধ্য। বলো। ওনার যারা মেয়েরা টিওলে জল আনতে যেতে পারে না, গ্রাম সম্পর্কে বৌদি হয়, ঘরের ভিতর মাথা ছানতেছে, ঘরের পিছনে এক বুক কচু বাগান, সেখান থেকে এক দৃষ্টি তাকিয়ে আছে। আমি মেয়ে লোক দেখতে পেয়ে চোখ ছাড়িয়ে মরে যাই। আর জোক ছাড়াতে হবে না, কি কি বাজার করে আনতে হবে সেইটা বল। ওই তো আলু টালু পেঁয়াজ টেয়াজ খাবারটা বল। হেগে হেগে শরীর খুব খারাপ, অত তাড়াতাড়ি বললো হাফ রাস্তা যেতে যেতে আমি সব ভুলে যাবো। আরেকবার বল। আলু টালু পেঁয়াজ টিয়াজ খাবারটা বল। আজকের বাজারে আমি যেতে পারবো, তুই যা। আমি বাজার যাবো? হ্যাঁ তুই যা। তাহলে কি কি বাজার করে আনবি বলতো? আলু টালু হ্যাঁ পেঁয়াজ টিয়াজ হ্যাঁ খাবারটা বল। সব কটা বাজার খুঁটিয়ে করে আনবি তো? সব বাজার খুঁজে করে নেয়। আর যদি না আনতে পারিস? যদি আমি আনতে পারি? যদি আনতে পারিস কি দিতে হবে তোর বল। কি আপত্তি করে বলো তো দিদিরা? বল। আমার এক জোড়া সোনার শাঁখা করে দিতে হবে। আমার আইডিয়া সোনার শাঁখা। শালা খেটে খেটে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, সোনার শাঁখা করে দেবো। দেবো, দোকানে দেনা করে হলেও তো সোনার শাঁখা করে দেবো। আর যদি না আনতে পারিস কি হবে? সেটা তুমি বলো। সেটা আমি বলবো তো। বলো। মদ্যরা মেয়েদের মারলে মেয়েরা কি করে? মেয়েরা কাঁদে। কাঁদে? কাঁদে। আমার একটু অন্য সিস্টেম হবে। আবার কি হবে? আমি তোর মারবো, হ্যাঁ। কান্না চলবে না, নাচতে হবে আর হাসতে হবে। কথাবার্তা শুনতে পেয়েছো? মেয়েদের মারলে মেয়েরা কাঁদে না। এই আমি তোর শর্তে রাজি হয়েছি, তা তুই আমার শর্তে রাজি হবি না কেন? ঠিক আছে তোমার কথা রাজি হলাম। আমি কাঁদলুম নি আর হাসলুম নি। আমি যদি মেয়ে হয়ে থাকি বাজার করে বুঝিয়ে দেবো। এই আমার যন্তর। বাজার ও কেন, ও 14 পুরুষ এলেও বাজার করে আনতে পারবে না। আর বাজার যদি না করে আনতে পারে কিভাবে নাচাই শুধু তোমরা, শুধু তোমরা। ওদা আমি হচ্ছে আমাদের বুথের বুথ সভাপতি। সুশীল কালী কোথায় উঠে গেছে দেখো, এক ঝটকায় বুথ সভাপতি হয়ে গেছে। মিথ্য কথা বলবুনি দাদা, সবাই আমাকে সম্মান করে আর যে যা বলে সে কাজও আমি করে দিই। কিন্তু আমাদের বউ নিরেট মূর্খ, সে বায়না ধরেছে আমার আইসিডিএসের চাকরি করে দিতে হবে। তা তোমরা বলো একটা মূর্খ মেয়ের চাকরি হয় কোনোদিন? আমি যত পদে থাকি না কেন তবুও লজ্জার মাথা খেয়ে আমি আমার উপর মহলে গেছি, গিয়ে বলি দাদা 3 লাখ 4 লাখ 5 লাখ যা লাগে আমি দেবো, অন্তত রান্নির চাকরিটা দাও। তার আমার কি বলে জানো? সুশীল তোর ওই মূর্খ বইয়ের জন্য আমাদের হাত পায়ে ধরতে হয়েছি।
কি লজ্জার মাথা না খেয়ে বাড়ি ফিরে চলে এলুম। কিন্তু আমাদের বউ সে কি শোনে? সে বায়না ধরে বসে আছে, আমার চাকরি করে দিতেই হবে। দিতে হবে। কেন হবে নি? কেন হবে নি? ও বৌদিরা তোমানে কও, আমাকে বড় ফের কি বৌদি অঙ্গনারীতে টকা পড়ায়, তা আমার কি হয়েছে যে আমি রাঁধতে পারবো নি? তা তুই রাঁধতে পারিস? আমি রাঁধতে পারিনি। আমি তোমাকে সেদিনকার শয়তান বড়ি ঝোল করে খাবাইনি? কি বলি? শয়তান বড়ি। তা তুই শয়তান বড়ি মানে? আরে সোয়াবিন বড়ি। দেখো ও নাকি স্কুলে রাঁধবে, সোয়াবিন বড়ির বলে শয়তান বড়ি। ও বৌদিরা কি কইব, শয়তান বড়ি ঝোল করে দি। শয়তান বড়ি যতক্ষণই ডুবে দে ততক্ষণই আমি জল ঢালি দি। সে জল ঢালার গুতায় মাল একদম ছেদিড়ি গেছে। তা তুই কোনোদিন ওই শয়তান বড়ির মতো ছেদিড়ি যাবি? তুমি কিন্তু চাওনি আমি নিজের পায়ে দাঁড়াই। তা তুই নিজের পায়ে দাঁড়িয়ে, তুই কি কাঠের পায়ে দাঁড়িয়ে আছিস? এটা কি দেখছো? ওটা তো কোনই মারিয়া উড়ি দেবো একদম। এ তুমি ই করো। কি করবো? আরে ই করো না। আরে কি করব? কাগজপত্র দাও, হ্যাঁ টাকা পয়সা দাও, হ্যাঁ। দেখি কি করে আমার চাকরি হয়নি। কাগজপত্র আর টাকা দিলে চাকরি হয়ে যাবে? হ। আর যদি না হয়? আর যদি চাকরি হয়? এ যদি হয় কি হবে বল? যদি আমার চাকরি হয়, হ্যাঁ। আমার একটা আপত্তি। বল কি আপত্তি বল? এক জোড়া হ্যাঁ। লপু দিতে হবে। নপুর পরে নাচবে? লাচি কি শুয়াতে সেটা আমার ব্যাপার। এই দেবো দেবো। হবে। আর যদি না হয় কি হবে বল? সেটা তুমি কও। যদি না হয় ও তোর মারবো, ইয়া কাঁদতে পারবেন, তাইলে তোর শুধু বলতে হবে কি? ঠিক আছে ঠিক আছে লাগাও। হ্যাঁ। ঠিক আছে। ও বৌদিরা আমিও তোমাকে সামনে কয়া যাই দি। আচ্ছা। মার খাই খাবো। হ্যাঁ এক জোড়া হ্যাঁ লপুর লিয়া ছাড়বো। দেবো। মার খাই খাবো। হ্যাঁ। এক জোড়া হ্যাঁ। লপুর লিয়া ছাড়বো। দেবো। এই হচ্ছে আমাদের বউ, নিরের মূর্খ, মার খায় খাবে তবু একজোড়া নপুণ্যে ছাড়বে। শালা আমি পদে আছি, আমি চাকরি আনতে পারিনি, ও নাকি চাকরি আনবে। আমি দেখবো ও কি করে চাকরিটা আনে। ও আমার রোগা বউ রোগা বউ রোগা বউ রোগা বউ রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। বংশ ভালো মেয়ে ভালো, বংশ ভালো মেয়ে ভালো, অভাব নষ্ট স্বভাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। বংশ ভালো মেয়ে ভালো, বংশ ভালো মেয়ে ভালো, অভাব নষ্ট স্বভাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে দেখাবে। রোগা বউ হাটে গেছে বাজার করে। বাজার যদি না করে নিয়ে আসতে পারে কিভাবে নাচাই শুধু তোমরা দেখে যাও। বাবা বাজারে যাব কি, ঘামে ঘামের দামে দাম, কিন্তু আমাদের মদ্য গেল কোথায়? এই তো মদ্য। বাজারে বুঝে না। বাবা তুই তো ব্যাগ ভর্তি করে এনেছি রে। এই এটা কি? তা ওটা তো আলু। তা আলু আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে এটা আলু, তাই সেই আলু এনেছি, আর সে টালুটা কই? ও তো আমি কথার কথা বলেছি। এই এটা কি? চোখনি, ওটা তো পেঁয়াজ। এইটা পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে এটা পেঁয়াজ, তাই পেঁয়াজটা এনেছি, আর সে পেঁয়াজটা কই? ও তো আমি কথার কথা বলেছি। এই এটা কি? ওটা কাঁচা বাদাম, ওটা কাঁচা বাদাম। নাচতিস কেন? এটা কি সেটা বলবি তো? ওটা তো খাবার। তাই খাবার এনেছি, সে টাবারটা কই? ও তো আমি কথার কথা বলেছি। এদিকে এদিকে সরা সরা। কথা কি ছিল? কথা কি ছিল? কথা কি ছিল বলবি তো? কথা কি ছিল? কথা কি ছিল? তুমি মারবে। হাত সরা হাত সরা হাত সরা। কথা কি ছিল? তুমি মারবে। তুই কাঁদতেছি কেন? মারলে লোক কাঁদবে। কাঁদি নেই, সরা 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 সরা। কথা তো ছিল কান্না চলবে না, তা কাঁদছিস?
ও বাবা গো কি মোটা তাড়া গো বাবা, ঝাড়লে মরে যাবো গো। ও ও ও কি রে তোর চাকরি কই? হয়নি হয়নি? না, এই বললি কাগজ আর টাকা দত্ত না, এই চাকরি টেকে টেকে দেবে। সে তো আশা করে কই দিলি। ও বাবা লপুল বড়ি গো বাবা, কি মোটা, মারলে মরে যাবো গো। ও ও তা তুই কাঁদতেছি কেন? তোর কি বলা ছিল? ও মরে যাবো গো, হ্যাঁ ও মারলে মরে যাবো গো, কি বলা ছিল? ও মরে যাবো গো। এই, তোর কথা কি ছিল? ঠিক আছে লাগো। মেয়ে মার খাচ্ছে, মা হাসছে, নাচছে দুই নাগিনী। এই পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। বাবা জামাই, হ্যাঁ বলো। তোমার শাশুড়ি মা উস্কানি দেয় না। তবে? তাহলে আমি একটা গল্প বলি। হ্যাঁ বলো। এই ভাদ্র মাসে মনসা পুজোর ভাসানের সময় আমি তোমাদের দুই লোকের আনতে যাইনি? হ্যাঁ গেছো। আর তোমরা দুই লোকে আগে চলে এলে। হ্যাঁ। আর লাস্টে আমি তোমার মার সঙ্গে করে নিয়ে আসিনি? হ্যাঁ এনেছো। ওই তোমার মার সঙ্গে করে এনেছি বলে হ্যাঁ। সেই থেকে তোমার শাশুড়ি মা আমার প্রতি সন্দেহ করে কি বলে জানো? কি বলেছে? আমি নাকি তোমার মার সঙ্গে আছি। কি হচ্ছে? মা এই কথা বলেছে? বলেছে তো। তোর মা এই কথা বলেছে? ও মা তুমি বাবাকে ও কথা কইছো? মেয়ে মার খাচ্ছে, মা হাসছে, মেয়ে মার খাচ্ছে, মা হাসছে, নাচছে দুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। দেখছো জামাই নিজের ঝিকে গৌ গৌ করে মারে দে, নিজের মা হইয়া খেই খেই করে হাসেটে আর লাচেটে। কেন হাসছি কি জন্য সেটা তো আমি জানি। পাবে তোরে আর আসবে না, মা নয় হয়ে যায়নি। এটা তোর মা তো নাকি? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তো, তা মুখে যা আসতে তাই বলে যাচ্ছি। তাহলে আমি একটা কথা বলি শোন মা, প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি, তোর মা যে কোটা বাজার বলে দিচ্ছে সব কোটা বাজার খুঁটিয়ে করে নিয়ে আসবো। তবু ঘরে এলে বলো তুমি এটা আনোনি, ওটা আনোনি, সেটা আনোনি। নিশ্চয়ই হাটে গিয়ে সেই ঘুগনি বেয়ারের বইয়ের দিকে তাকিয়েছিলে। বলদিন এইগুলো বলা কি ঠিক হচ্ছে? ও মা হ্যাঁ। তুই বাবাকে সন্দেহ করো। কেন হাসছি কি জন্য সেটা তো আমি জানি। পাবে তোরে আর আসবে না, মা নয় হয়ে যায়নি। চলছে ম্যাজিক খেলা শুরু, মা নয় পিশাচিনী। মেয়ে মার খাচ্ছে, মা হাসছে, মেয়ে মার খাচ্ছে, মা হাসছে, নাচছে দুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। ও মা হ্যাঁ, চাকরি আমার হইতন গো, হয় না কেন? আমি তো চাকরির দিনটা ফুটা দিতে যাচ্ছি। আচ্ছা। সেই যে ভাটু ভাটু হ্যাঁ। এত আক্ষরে অফিসার হ্যাঁ। কি কোড়া কোড়া প্রশ্ন করে দে, কটা প্রশ্ন করছে কোন রকম করে কুতি কাতি করে উত্তরটা দিছি। তারপরে কটে মা তোমার নামটা লেখো। নামটা লিখছি, নামটা লেখার পর অনেক কটে তোমার চাকরি হবে নি। কেন? আমি বলি কেন? অনেক করে দুষ। আর কি হয়েছে কও? কই তোমার নামের ভিতরে আড়াইটা বানানো ভুল। দেখো নিজের পেটের মেয়ে হয়ে ওর বাবা কি মান্না মারতেছে, আমার নিজের পেটের মেয়ে হয়ে বলে ঠিক আছে লাগাও। কায়দা করে মারছে মা গো, বলতে হচ্ছে কথা। মাথা চড়ে বসলে বউ করে দেবে গা ব্যথা। বাবা জামাই, হ্যাঁ বউ হচ্ছে আদরের আদরের জিনিস। সব সময় যত্ন সহকারে রেখে হ্যাঁ, দেবে। যত্ন সহকারে। আর যেই একটু তেরিমেরি করবে হ্যাঁ। চামড়া ফাটিয়ে দেবে। কায়দা করে মারছে মা গো, বলতে হচ্ছে কথা। মাথা চড়ে বসলে বউ করে দেবে গা ব্যথা। মূর্খ না কি করবে চাকরি? বিদুষের এই কাহিনী। মেমার খাচ্ছে মা হাসছে, মেমার খাচ্ছে মা হাসছে, নাচছে দুই নাগিনী। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। পালিয়ে তুই আর বাঁচবি কোথায়? তোর মা দেয় উস্কানি। সত্যি তোরা মায়ে ঝিয়ে এরম নাচতে পারিস, যদি আমি আগে জানতাম না তোদের মায়ে ঝিয়ে নিয়ে আমি ড্যান্স হাঁকামা দল করতাম। আচ্ছা বুড়ি, তুই এটা কি সাপ হয়েছি রে? বাবা মারে চোটে কেউটু সাপ হয়েছি। ফোপানি মেরে মেরে তো নাকে শিংনি বেরিয়ে গিয়েছে। তা তোর মা তো ভয়ের চোটে কেউটো সাপ হয়েছে, তা তুই কি সাপ হয়েছিস? আমি চাকরির টেনশনে ঢেমড়া সাপ হয়েছি।
সত্যিকারে তো শরীরটাও ঢেমনা সাহেবের মতো দেখতে। বাবা জামাই, হ্যাঁ বলো। এমনি আমি আনতে গেলে তো তোমরা আমার বাড়ি ধারে আসতে না। চাও না, হঠাৎ এরা মারামারি ঠেয়াঠেই করে এলে কেন? আচ্ছা বাবা, হ্যাঁ। তুমি তো জানো আমি বুঝছো আবু। হ্যাঁ। এও তুমি জানো তোমার মেয়ে হচ্ছে মূর্খ। হ্যাঁ। আচ্ছা ও কোনোদিন চাকরি পাবে? তো স্কুলে যেন চাকরি করবে কি করে? ও বলে কাগজ আর টাকা দাও, আমি চাকরি করে আনবো। হ্যাঁ। আমি বলি যদি না হয়? আচ্ছা। ও বলে যদি হয়। আমি বলি বল যদি হয় কি হবে বল। আচ্ছা। বলে আমার এক জোড়া কি নপুর দিতে হবে। আমি বলি দেবো। আচ্ছা। দেবো। হ্যাঁ। আর যদি নয় কি হবে বল। হ্যাঁ। বলে তুমি বলো। আচ্ছা। আমি বলি তোর মারবো, কাঁদতে পারবে না, তোর শুধু বলতে হবে হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে লাগাও। ওই মোটা তাড়ানে লাগাচ্ছি। সত্যি বাবা? জামাই তো নাকি মান সম্মানে ভয় আছে। আমি জামাই জানিনি, জামাই ওটা কে আমি জানিনি, ওটা জামাই না কে আমি জানিনি। বাবা এই একই কারবার তো আমারও হয়ে গেছে। তোমার ওই একই কারবার? মাইরি বাবা, তোমার আবার কি? যেদিন থেকে তোমার শাশুড়ি মার বিয়ে করে আমি বাড়ি এনেছি সেদিন থেকে ওর মন থেকে আমি সন্দেহ দূর করতে পারলাম না। আচ্ছা। প্রত্যেক হাটে আমি হাটে যাচ্ছি। হ্যাঁ। আজকের বলি হাটে তুই যা। আচ্ছা বলে তা আমি যেতে পারবো, তুমি যাও। আচ্ছা। আমি বলি, আমি যেতে পারবো, তুই জানা। আচ্ছা। তাহলে কি কি বাজার করে আনবি? বলে কেন আলু টালু পেঁয়াজ টিয়াজ খাও। তুমি বলো তো বাজারে আলু পাওয়া যাবে, হ্যাঁ, টালু পাওয়া যাবে কি? তুই আরে বাবা বাজারে পেঁয়াজ পাওয়া যাবে, টিয়াজ পাওয়া যাবে কি? হয় কোনোদিন? বলো আমি সব ফুটিয়ে করে নিয়ে আসবো। যদি আচ্ছা। ফুটিয়ে করে নিয়ে আসতে পারি কি দেবে তুমি বলো? আমি বলি কি দিতে হবে তুই বল। হ্যাঁ। বলে আমার এক জোড়া সোনার শাঁখা করে দিতে আচ্ছা। হবে। আমি দেবো। হ্যাঁ। আর যদি না আনতে পারিস বলে কি হবে তুমি বলো। হ্যাঁ। আমি বলি তোর মারবো, হ্যাঁ। কান্না চলবে না। আচ্ছা। নাচতে হবে আর হাসতে হবে। আচ্ছা। নাচ তুমি দেখবে কি? এই একটু দেখবো। নাচো তো। বাবা বাবা এর মাও ছিল ওরম নাচতে মারিব। আচ্ছা আচ্ছা বাবা হ্যাঁ ওই চাকরি হয়নি বলে হ্যাঁ তোমার এই এক খুঁড়া জামাই হ্যাঁ ওই মোটা তাড়ালিয়া হ্যাঁ এমন সিরে সিরে করে ঝাড়ছে, হ্যাঁ। শিরা খ্যাঁচ ধরেছে, ডানা তুলতে পারেনি। হৌ তুই মারছু? হ্যাঁ মারছি তো। ঠিক করছু। মারি বাবা রাগের মাথায় মেরে ফেলি যেন মনে কিছু করুনি। দূরবেলা জাল টাল ফেলে মাছ ধরে খাওয়া দাওয়া করে তবে দুই লোকে ঘরে যাবে। তাই এই হ্যাঁ, তুই সেই 4টে বোদা ছাগল বিক্রি করলি টাকা কই? সে ট্যাঙ্কের কোণে গোছ করে রেখে দিচ্ছি। তা তোর একটা কথা বলবো? কি? ওই টাকা কটা আমার দে, কেনি? আর আমি ওতে কিছু দিচ্ছি। হ্যাঁ। দে চাকরির আশা ছেড়ে দে, একটা টোটো গাড়ি কিনে দিচ্ছি, ইটের রাস্তায় চালাবি তো। তবে ও বা হ্যাঁ। ওই বোদা বিক্রির টাকা আমি সব দিতে পারি, আচ্ছা কিন্তু আমার একটা কথা, কি? লক্ষ্মী ভান্ডারের যে কত টাকা পাইছি হ্যাঁ ওর টাকা কিন্তু আমি কাউকে দিচ্ছি না। ওটা কি করবি? ও টাকা লিয়া হুম। আমি একটা পাঁঠি ছেড়ি কিনবো। তা ও বা তা ছেড়িটা কি? মারি বাবা, ছেলি মেলি আমি জানিনি। ওর মাসির বাড়ি ছিল সেই গাঁ তো সে ছেলি জিজ্ঞেস কর। এই ছেড়ি কি? ছেড়ি কই তো বুঝতে পারা নেই। হ্যাঁ। তুমি তো সব ছাগলের জাতি মেরে দিছ। আচ্ছা। ওই লক্ষ্মী ভান্ডার টাকা লিয়া হ্যাঁ একটা মায়া ছাগল কিনবো। মায়া ছাগল? হ, তা তুই ছেড়ি ছেড়ি বলতিস কেন? ওই সব হইল। হ্যাঁ চলো। তাই এই হ্যাঁ। তা বাবা জাল ফেলতে বললো চ। তবে ও বা হ্যাঁ। যদি আমি একটা পাঁঠি ছেড়ি কিনি, হ্যাঁ। যদি টাকা কম পড়ে কিছু লাগিয়ে দেবো তো? দেবো আনজা। হ্যাঁ চ দেবে চ। ও আবার লাগিয়ে দেবো তো? বাবা বলতি যা। লাগিয়ে দেবো তো? হ্যাঁ দৌড়ি যা। আর বৌদিদের কাছে আমি হাত জুড়ে করে পায়ে ধরে একটা কথা বলবো, দাদারা অভাবের জ্বালায় 6 মাসের জন্য বাইরে যাওয়া, 6 মাস পরে যেই ঘরে আসবে একটু যদি কোথাও সময় কাটি ঘরে আর তাদের প্রতি সন্দেহ করবে, তোমাদের কাছে হাত জুড়ে করে বলতেছি আর পায়ে ধরে বলতেছি দাদাদের প্রতি সন্দেহটা একটু কম করবে। তুই এবার থেকে কি করবি রে? দেখো কি? যে তাকে যতই ভালোবাসে সে তাকে ততই সন্দেহ করে। আজ থেকে তোমার প্রতি হ্যাঁ। কোনোদিন সন্দেহ করবে না। সাগর গভীর হতে পারে তার থেকে গভীর তোমার মন, ও আকাশ নীল হতে পারে আরো ঢের নীল বরণী তোমার নয়ন। সাগর গভীর হতে পারে তার থেকে গভীর তোমার মন, ও আকাশ নীল হতে পারে